আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা কথা না বলতে অনেক দিন ধরে চেষ্টা করতেছি না বলার জন্য, কিন্তু না বলে এখন আর পারতেছি না। এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের অবস্থা নিয়ে মানে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথাগুলো না বলে পারতেছি না। আজকে দেখতেছি বর্তমানে মাওলানা রইসুদ্দিনকে হত্যার একটা বিচার নিয়ে সবাই সমাবেশ করতেছে, আন্দোলন করতেছে, অবরোধ করতেছে। এরপরে ওকে আপনার বিভিন্ন নির্যাতন করে হত্যা করছে। এটা এরকম অনেক বিষয় দেখতেছি, কিন্তু ইদানিংয়ের মধ্যে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আপনার মামলা নিচ্ছে না। যাও নিছে প্রায় আপনার 8 দিনের দিন মামলা নিছে। এরপরও আপনার কি বলে কোনো হঠাৎ কোনো অ্যাকশন নাই, কিছু নাই। গতকালকে রাতে দেখলাম একটা ঘটনা, সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহকে নিয়ে। উনি একজন উপদেষ্টা, হ্যাঁ এটা জানি, মানি। উনি একজন উপদেষ্টা হয়ে ওনাকে হালকা গাজীপুরের মধ্যে হালকা অ্যাটাক করাতে যেভাবে পুলিশ অ্যাকশন নিছে, প্রায় দেখলাম 12 জনকে আটক করছে পুলিশ। কিছুক্ষণের ভিতরেই 12 জনকে আটক করছে। কিন্তু মাওলানা রইসুদ্দিনকে হত্যাকারীর ভিডিও ফুটেজ আছে, সব আছে, তারপরও কোনো মামলা নাই, প্লাস আপনার কোনো অ্যাকশন নাই। এর ভিতর আজকে দেখতেছি আপনার মুরাদপুর জামিয়া মাদ্রাসার দিকে আন্দোলন করতে, সড়ক অবরোধ একটা আন্দোলন দিছে। এর মধ্যেই পুলিশ গুলি চড়তেছে। শান্তিপূর্ণ একটা মিছিলে পুলিশ গুলি করতেছে, টিয়ারশেল মারতেছে। এবার আপনি চিন্তা করেন বৈষম্যটা কোথায়? বৈষম্য বিরোধী বলতে বলতে এত কিছু করলো। সবাই বলতেছে এখন স্বাধীনতা আসছে, তাহলে স্বাধীনতাটা কোথায়? আমার প্রশ্ন এখানে। স্বাধীনতা যদি থাকতোই তাহলে একটা সাধারণ জনগণ একটা রাস্তায় থাকতে সেফ ফিল করতো, কিন্তু বর্তমানে কোনো মানুষই সেফ ফিল করতেছে না। কখন বের হবে, কখন কাকে মেরে ফেলবে, সবাই আতঙ্কে থাকে। তাহলে এভাবে তো একটা দেশ চলে না। যদি বৈষম্যই হয় তাহলে এই বৈষম্য দিয়ে আর দরকার কি? এটা কিসের বাংলাদেশ, কিসের বৈষম্য? এই বৈষম্য দিয়ে তো আমাদের দরকার নাই। তাহলে আজকে দেখতেছি যারা সুন্নি ভাইয়েরা যারা আছেন শান্তিপূর্ণ মিছিল করতেছেন, শান্তিপূর্ণ অবরোধ করতেছেন, রাস্তাঘাট অবরোধ করছে, ঠিক আছে, কর্মসূচি করতেছে গ্রেপ্তারের জন্যই। সরি, একটু প্রবলেমের কারণে ভিডিও এখানে শেষ করতেছি।